এঁচোড় কাটবো। প্রথমেই আমি ফ্রিজ থেকে এঁচোড়টাকে বের করে নিচ্ছি। এবার আমি একে একে সমস্ত উপকরণগুলো এক জায়গায় জড়ো করছি। আঠাতে যাতে মেঝে নষ্ট না হয় সেই জন্য প্রথমে পেপারটা পেতে নিলাম। প্রথমে বোটার অংশটা কেটে বাদ দিয়ে তারপর আমি কাঁঠালটা লম্বালম্বিভাবে কেটে নেব। কাটা হয়ে গেলে এটাকে এবার ধুয়ে নিতে হবে। কাঁঠালটা বেশ ভালোই আছে। কাঁঠালটা আমি টুকরো করে মাঝখান থেকে কেটে নিলাম। এবার এটাকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আঠা আছে, আঠাটা ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু বেসিনে ধোয়া যাবে না, বেসিনে তুলে ময়লাটা তাড়াতাড়ি জমে যাবে। সেই জন্য আমি বাইরে নিয়ে এসে এটা ধুয়ে নিচ্ছি। এটা ধুয়ে নিলাম। এবার আঠাটা একটু অনেকটাই কমে গেল আঠাটা একটু। এবার এটা আমি পিস পিস করে কাটবো। আমি একটু সর্ষের তেলেতে ঢেলে নিচ্ছি। সর্ষের তেল হাতে মাখিয়ে নিলে তাহলে হাতে আঠা লাগবে না। হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি এঁচোড় কীভাবে কাটে সেটা দেখাচ্ছি। তার মানে এটা নয় আপনারা এটা ভাববেন না যে এঁচোড় কাটতে জানেন না। এঁচোড় সবাই কাটতে জানে, কিন্তু আজকাল অনেকে এঁচোড় মানে কাটে না, হাতে আঠা লেগে যাবে সেই ভয়ে। আর বাজারে গেলেও দেখি বাজারে এঁচোড় কেটে কেটে ক্যারি ব্যাগের মধ্যে ভরে রাখে। তো অনেকে ওই কাটা এঁচোড়টাই আবার বাড়িতে নিয়ে আসে, কিনে নিয়ে আসে। তা আমি গোটাই কিনি। মানে গোটা বলতে ওরকম গোটা না, মানে পিস করা কাঁঠালটা আমি নিই না, আমি বাড়িতেই কেটে নিই। তো এটা কিভাবে কাটে, প্রথমে খোসাটা ছাড়ালাম, ছাড়িয়ে নিয়ে এবার আমি এটাকে পিস করছি। এটা যেহেতু এঁচোড়, এটা বড় হয়নি, এর বীজগুলো ছোট ছোট আছে। এটা কাটা অতটা ঝামেলার না। বীজ হয়ে গেলে সেগুলো কাটতে একটু সময় লাগে, ওগুলোকে আবার একটা একটা করে ছাড়াতে হয়। এটা এইভাবে না ছাড়ালেও হবে, অনেকে ছাড়ায়, আমিও ছাড়িয়েই নিই। এটা এই মাঝখানে যে গোল একটা যে অংশ শক্ত, এটাকে ফেলে দিতে হয়। এটা খাই না, এখন খায় অনেকে, কিন্তু আমরা ছোটোবেলার থেকে মায়ের কাছ থেকে শুনে আসছি যে এটা খেতে হয় না। ও সেই জন্য এটাকে বাদ দিয়েই আমি এঁচোড়টাকে কাটি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। আর আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এটা কাটবো, এঁচোড়টা কাটবো, অর্ধেকটা কাটবো, সম্পূর্ণটা তো আমাদের লাগবে না, তো অর্ধেকটাই কাটবো। অর্ধেকটা কাটলেই হয়ে যাবে। এর মধ্যে আবার একটু আলু দিতে হবে। এটা আলু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। শুধু এঁচোড় খেতে অত ভালো লাগে না, যে কোনো তরকারিতে একটু আলু দিলে ওটা বেশি স্বাদ হয়। এঁচোড়ে
তরকারি বিভিন্নভাবে খাওয়া যায়। এঁচোড় অনেকে চিংড়ি দিয়ে খায়, অনেকে বড় মাছের মাথা দিয়ে খায়, অনেকে নিরামিষ খায়, বিভিন্নভাবে খাওয়া যায়। ছোলার ডালের মধ্যে এঁচোড় দিয়ে রান্না করলে ডালটা ভালো লাগে খেতে, মটর ডালও ভালো লাগে। আর এঁচোড় নিরামিষ খেতেও ভালো লাগে, পেঁয়াজ রসুন ছাড়া শুধু জিরে ধনে আদা লঙ্কা তেজপাতা গরম মশলা একটু সামান্য একটু ঘি এইসব দিয়ে নিরামিষ এঁচোড়ও খেতে খুব ভালো লাগে। এঁচোড়ের অনেকভাবে এঁচোড়কে খাওয়া যায়। আমার তো নিরামিষ এঁচোড়টাই বেশি ভালো লাগে, চিংড়ি মাছ অত পছন্দ করি না, নিরামিষটাই বেশি ভালো লাগে খেতে। আঠাগুলো আবার বেরিয়েছে, এই আঠাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এই সাদা এই জিনিসগুলো এগুলো একটু বেশি থেকে গেছে, এগুলোকে একটু বাদ দিয়ে দিচ্ছি। আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প আলু দিয়ে রান্না করব।